হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাসেল, সাথে বন্ধু মেহরাব। আবারও চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব সমুদ্র দেখতে। সমুদ্র দর্শনে আমরা যাচ্ছি ওয়েমাউথ। ওয়েমাউথ লন্ডন থেকে মোটামুটি 225 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছিমছাম সিসাইড টাউন। লন্ডন ওয়াটারলু স্টেশন থেকে এভারেজ 3 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এখানে যাব। ওয়েমাউথ ইংলিশ চ্যানেল কোস্ট অফ ইংল্যান্ডে অবস্থিত, যা মূলত আটলান্টিক ওশানের একটি অংশ। এখানে আমরা মূলত 4টি জায়গা ঘুরে দেখব: ওয়েমাউথ হারবার, সিসাইড, স্যান্ডসফুট ক্যাসেল এন্ড গার্ডেন্স, নর্থ গার্ডেন্স। ওয়েমাউথ ও এর আশেপাশে আরো অনেক দর্শনীয় জায়গা রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সব জায়গায় যেতে পারিনি। ট্রেন থেকে নেমেই আমরা হারবারের দিকে রওনা দিলাম। ওয়েমাউথ হারবার ইংল্যান্ডের সাউথ কোস্টে ইংলিশ চ্যানেলের পাশে অবস্থিত। এটি মূলত 1200 থেকে 1300 শতাব্দীতে ওয়ে নদীর তীরে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে। এই হারবারে যে ছোট ছোট বোট আর ইয়াট রয়েছে, এগুলো ভাড়া নিয়ে ঘুরে আসা যায় 1.5 মিলিয়ন বছর পুরনো জুরাসিক কোস্ট, ব্লু লোড কোভ এবং ডাডল লোড থেকে। চাইলে আশেপাশের ছোট ছোট টাউন অথবা আইল্যান্ড থেকে আপনি ঘুরে আসতে পারবেন। আর হ্যাঁ, প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে থাকলে মাত্র 1.5 ঘন্টার জার্নিতে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলে যেতে পারবেন আপনি ফ্রান্সে। এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা চলে যাই সিসাইডের দিকে। ওয়েমাউথ বিচ সাইডকে মূলত জুরাসিক কোস্ট বলা হয়, যা 153 কিলোমিটার লম্বা। আর্কিওলজিস্টদের মতে এখানে ডাইনোসরদের আবাসভূমি ছিল এবং এখান থেকে প্রচুর ডাইনোসরের ফসিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডাইনোসরের ফসিলের অধিকাংশ ডোরসেট মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এবং ইউকের বিভিন্ন মিউজিয়ামে এগুলো দেখা যায়। জুরাসিক কোস্ট সুইমিং, কায়াকিং, সার্ফিং সহ নানা ধরনের ওয়াটার স্পোর্টসের জন্য বিখ্যাত। ট্রিপ অ্যাডভাইজার ট্রাভেলার্স চয়েস 2023 অনুযায়ী জুরাসিক কোস্ট ইংল্যান্ডের সি বিচগুলোর মধ্যে দ্বিতীয় এবং ইউরোপের মধ্যে 14তম অবস্থানে আছে। এবার আমরা যাব আমাদের তৃতীয় গন্তব্য স্যান্ডসফুট ক্যাসেল এন্ড গার্ডেন্সে। ওয়েমাউথের জুরাসিক কোস্ট ধরে হাঁটতে হাঁটতে চলে আসি আমরা স্যান্ডসফুট ক্যাসেলে, যা ওয়েমাউথ ক্যাসেল হিসেবেও পরিচিত। এই ক্যাসেল মূলত একটি আর্টিলারি ফোর্ট, যা কিং হেনরি দ্য 8 দ্বারা 1542 সালে নির্মাণ করা হয়। এই ফোর্ট নির্মাণে ব্যবহার করা হয় পোর্টল্যান্ড স্টোন, যা এক প্রকার প্রাকৃতিক সাদা পাথর। এই ফোর্ট নির্মাণের কারণ ছিল তৎকালীন ইউরোপের রাজনৈতিক অস্থিতিশীলতা। সে সময় ফ্রান্স এবং হোলি রোমান এম্পায়ারের ইংল্যান্ড আক্রমণের প্রবল সম্ভাবনা থাকায় কোস্টাল রিজিয়ন নিরাপদে রাখার জন্য মূলত এটি নির্মাণ করা হয়। পরবর্তীতে কিং চার্লস দ্য সেকেন্ড ক্ষমতায় আসার পর ইউরোপের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয় এবং 1665 সালে এই ফোর্ট থেকে সামরিক কার্যক্রম সরিয়ে ফেলা হয়। এরপর কোনো প্রকারের পরিচর্যা না থাকায় ও সমুদ্রের তীরে হওয়ায় এটি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমানে এই ফোর্টের খুবই সামান্য কিছু অংশ সংরক্ষণ করা হয়েছে, যা প্রবেশাধীন নয়। এখানে এসে আমরা বেশ কিছু সময় কাটাই এবং বিশ্রাম নিই। এর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এবার আমরা যাব আমাদের সর্বশেষ গন্তব্য নর্থ গার্ডেন অ্যান্ড ফোর্টের দিকে।
সমুদ্রের জোয়ার চলে আসায় এর রূপে ভিন্নতা চলে এসেছে। তাই পথের মধ্যে আমরা সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাই এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক পাথর সংগ্রহ করতে থাকি। প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা আবার রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সমুদ্রের পাড় ধরে অল্প কিছুক্ষণ হেঁটেই আমরা পৌঁছে যাই নর্থ গার্ডেন এবং ফোর্টে। ওয়েমাউথের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে নর্থ গার্ডেন অ্যান্ড ফোর্ট। নর্থ ফোর্ট 1860 থেকে 1872 সাল নাগাদ 26 কোম্পানি অব দ্য রয়্যাল ইঞ্জিনিয়ার্স দ্বারা পোর্টল্যান্ড এবং হারবার সুরক্ষার জন্য তৈরি করা হয়। পরবর্তীতে এটি রয়্যাল নেভি বেস হিসেবেও ব্যবহৃত হয়েছে। 1956 সালে এটি লোকাল কাউন্সিল কিনে নেয়। বর্তমানে এটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। চমৎকার একটি দিনের শেষে এবার যাবার পালা। দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।